আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বার্তা 24-এর সাথে আজকে আমাদের সঙ্গে মুখোমুখি হয়েছেন বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যিনি তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার এই কর্মময় জীবনে নানা ন্যায় বাধা বিপত্তিকে উপেক্ষা করে দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ এই দপ্তরটিতে। আজকে কথা বলবো আমরা তার সাথে। আমরা হচ্ছে দুই ভাই বোন, ঠিক আছে। আমার বাবা, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই আমার বাবা কিন্তু প্যারালাইজড হয়ে যায়। তা দেখা যাচ্ছে যে আমার বাবাকে নিয়ে আমার মা সব জায়গায় ঘুরে বেরিয়েছে, মানে ডাক্তার দেখানো থেকে শুরু করে বাংলাদেশ এবং ইন্ডিয়া সব জায়গায় মা গিয়েছেন। তা দেখা যাচ্ছে আমাদের কিন্তু দেখার মতো কেউ ওরকমভাবে ছিলেন না, ডিরেকশন দেওয়ার জন্য লেখাপড়া কীভাবে করবেন, ঠিক আছে কীভাবে করব। তা ছোট ভাইটা ছিল আমার থেকে আরও 3 বছরের ছোট ভাই প্লাস আমি, দুইটা ভাই বোন বড় হয়েছি। পরবর্তীতে আব্বা যখন একটু সুস্থ হয়েছে তখন মা আসছে। মা এসে একদিন দেখে যে আমাদের চুলগুলো খুব এলোমেলো, উস্কো খুস্কো, আমাদের কাগজ নেই, কলম নেই, লেখাপড়ার জন্য আমরা স্কুলে যেতে পারছি না। পরে সে আমাদেরকে আর কি লেখাপড়ার জন্য আবার সেই কাগজপত্র, ঠিক আছে কলম, সে নিজে দোকান থেকে নিয়ে এসে দিয়ে গেলেন। দিয়ে যাওয়ার পরে আবার আমরা পড়ালেখা শুরু করার পরে এভাবেই চলছে। আমার বাবা এখনও প্যারালাইজড। আচ্ছা, সমাজ থেকে নারী হিসেবে পড়ালেখার ব্যাপারে কোনো বাধা বিপত্তি এরকম কোনো কিছু আসছে? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় তো অনেক সময় বলছে যে মেয়ে লেখাপড়া করে লাভ কী, মেয়েকে কেন লেখাপড়া করাচ্ছেন, ঠিক আছে মেয়েকে তো বিয়ে দিয়ে দেবেন, অন্যের বাড়ি চলে যাবে, লেখাপড়া করে কি করবে, ঠিক আছে আপনার কোনো উন্নতি হবে, এরকম অনেকেই বলছে। ইভেন আমার মা, আমি যখন অনার্সে পরীক্ষা শেষ করলাম, আমি ইডেন মহিলা কলেজে লেখাপড়া করেছি। তা সেখানে আমার মা আমাকে বললেন যে তোমার বাড়ি আসা লাগবে না, ঠিক আছে বাড়ি যদি আসো তাহলে মানুষ বলবে কি মেয়ের বয়স হয়ে গেছে, মেয়েকে কেন বিয়ে দিচ্ছে না, তুমি ঢাকাতে থাকো, তুমি কিছু একটা করো। অর্থাৎ আপনার ছাত্র জীবন থেকে আপনার বিয়ের একটি চাপ ছিল, সামাজিক চাপ ছিল, ঠিক আছে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার চাচা, আমার ছোট চাচা ছিলেন, তো উনি একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসছেন। আনার পরে তো তখন বলছি কি যে চাচা যেহেতু সেনাবাহিনীর চাকরি করতেন, সেনাবাহিনীর চাকরির একটা ছেলেকে নিয়ে আসছেন, ঠিক আছে বিয়ে দেওয়ার জন্য। তা আমার বাবা বললেন যে আমার মেয়ের বিয়ের কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি চাই ও লেখাপড়া করুক, ও শিক্ষিত হোক, ও কিছু না করুক, কিন্তু ওকে লেখাপড়া করতে হবে। আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমাদের সমাজে অবহেলিত যারা নারী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই বিষয় যে বলবো যে আসলে প্রতিটি মেয়ের কিছু না কিছু করতে হবে, ঠিক আছে। আমি এমনও আছে যে এখানে বসে আছি যে একটা মহিলা আসছে, আমি 30 বছরের সংসার করেছি, ঠিক আছে। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখন 30 বছর পরে সংসার করার পরে মহিলাটার ছেলে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, নাতি ছেলে মেয়ে হয়ে গেছে। এখন এই মহিলাটাকে যখন ডিভোর্স দিচ্ছে, ডিভোর্স আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি, ডিভোর্স হওয়ার পরে কিন্তু সেই মহিলা তার স্বামীর বাড়ি থাকতে পারে না, ঠিক আছে। তাহলে তো তাকে চলে যেতে হবে। 30 বছর পরে যদি সংসার করার পরে তাকে তার সংসার ছেড়ে দিয়ে চলে যেতে হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে মেয়েরা খুবই অসহায়। প্রতিটি মেয়ের কিছু না কিছু করা উচিত।